গতকালের ভিডিওটা ঠিক এই জায়গাতেই শেষ করেছি, মানে ননদের বাড়ির ছাদে। হ্যাঁ, তোমাদেরকে ছাদ থেকেই শুরু করলাম। তো যেহেতু অনেকদিন পরে এসেছি, অনেক কিছু নতুন নতুন দেখছি। ফুলের গাছগুলো দেখো বলেছিলাম, সেটা শেয়ার করবো এখন। হ্যাঁ, তো চলো দেখো ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, একটা তো বন্ধুদের গাছটা কি গাছ একটু কমেন্টে বলো, এটা লাফা গাছ না সিম গাছ, এখন ধরেনি তো কিছু। সিম গাছ মনে হচ্ছে হবে না, যাই হোক। আর এই দেখো বাগান, প্রচুর সুন্দর বাগান এদের। এই ফুলটা খুব ভালো লাগছে আমার দেখে। এটা কিন্তু ডালিয়া ফুল, এটা হচ্ছে মিনি ডালিয়া, চায়না ডালিয়া। ফুলটা সুন্দর না, এটা ডালিয়া ফুলের একটা অন্য ভ্যারাইটি গাছ। চায়না ডালিয়া, চায়না। ফুল সব হয়ে গেছে, শুকিয়ে গেছে, গাঁদা ফুল সব হয়ে গেছে। এই দেখো, এই ফুলটাও কিন্তু সুন্দর হয়েছে, চন্দ্রমল্লিকা। এই ফুলটা সুন্দর হয়েছে। হ্যাঁ, জলে পা দিচ্ছ কেন? না, এটা ক্যালেন্ডুলা গাছ। তোমার ড্রাগন গাছে এবার তোমরা ব্যবসা করবে নাকি? এত লাগিয়ে দিয়েছো, ছোট ছোট চায়না ডালিয়া। স্ট্রবেরি গাছ লাগিয়েছে, আঙুর গাছ। এখানে আরেকটা আছে ক্যালেন্ডুলা গাছ, এই দেখো, এটাও কালারটা সুন্দর। এখানে কুল গাছ লাগিয়েছে বলছে, ওই তো কুল গাছ। এই দেখো কুল গাছ, এদের বাড়ি এমন কোনো ফলের গাছ তো নাই। আম গাছ আছে, আবার এইদিকেও আম গাছ আছে, এখনো মুকুল হয়নি আমের। নারকেল গাছ, আর পুরোটা দেখো কত জঙ্গল নিচে, কত জায়গা দেখো পরিষ্কার করা নেই বলে এরকম পুরো নালা রাখা আছে। এপাশে আছে জাম গাছ আর আমড়া গাছ। বকফুল ধরে আছে। ও বকফুলের গাছটা আছে না, এই দেখো এখানে বকফুলের গাছও আছে। এই দেখো, এটা বকফুলের গাছ, এটা হচ্ছে বকফুলের গাছ। আছে এখানে গরু। দেখি, এ দেখো বন্ধুরা, গাঁদা ফুলটা দেখে আমি পুরো অবাক। মানে একটাই বোটা আর তিনটে কুড়ি, তাই না? ডবল হয়, কিন্তু তিনটে কুড়ি প্রথম দেখলাম। তো ফুলটা ফুটবে তখন আবার দেখার ইচ্ছে থাকবো। তো দারুণ লাগছে দেখে, মানে এই কুড়িটাকে আমি তো প্রথম দেখলাম এরকম কুড়ি হয় গাঁদা ফুলের। আর তার সঙ্গে এখানে আছে রক্ত গাঁদা ফুল, এই কালারটা খুব সুন্দর, রক্ত গাঁদা ফুলের কালারটা। তো আমাদের খুব ভালো লাগলো এইসব ফুলগুলো দেখে। তো চলো দেখি কী করা যায়। তো বন্ধুরা, বেড়াতে এসেও রেহাই নেই। দেখো, ছেলেকে পড়াতে বসেছি, কারণ রাত্রেবেলায় প্রাইভেট আছে, এখন অঙ্ক করছে, আর তো ওকে দেখানো যাবে না। যাই হোক, এই দেখো, এটা হচ্ছে আমার বোনের ছেলে ভাগনা, খুব ভালো ছেলে। দেখো ক্যামেরার সামনে আছে, এক্ষুনি দেখবা ঠান্ডা লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। চালা চালিয়ে আয় দেখি। এই তো চালাচ্ছে, ভালোই চালাচ্ছে, চলো। হ্যাঁ, এই তো দেখাচ্ছি। বসে পড়লাম খেতে। চলো দেখাই ননদ কি রান্না করেছে। এখানে তো ভাত, তো আগে আমি বাবুকে খাইয়ে দেবো, তারপরে আর কি আমি মানে খাবো। এখানে করেছে চিকেনের ঝোল, আর চিকেনের ঝোলটা দেখেছো খুব সুন্দর হয়েছে। তার সাথে বেগুন ভাজা, পনির তরকারি আর কচু বাটা। চালা চালা চালা, এই তো আয়, চলে আয়। তো এই তো চালাচ্ছে, জোরে জোরে যাচ্ছে। ঠিক আছে। আবার ডাক দেখি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো এখন হচ্ছে মিষ্টি খাওয়া হচ্ছে। এই ঘরটাও সুন্দর, ছোট্ট ঘর। আর এই মানে টাইলসটা খুব সুন্দর লাগে দেখে, টাইলসের ডিজাইনটা খুব ভালো। তো চলো খাওয়া দাওয়া করি। আর একটা কিছু বাকি আছে চমক, সেটা পরে শেয়ার করছি। তো খেয়ে নি রেখে, বাহ, আস্তে আস্তে খাও। দেখো কি অবস্থা, কি পারবা ওদিকে? কই বাদাম দেখি, বাদাম দেখিনি, গাছই দেখে যাচ্ছি মায়াপুর থেকে। বাদাম ধরেছে, বাদাম দেখতে পেয়েছি, একটা পারবো। এই দেখো বাদাম পারো দেখি, বাড়ি মারতে পড়ে যাবে। আর অনেক কটাই হয়েছে গাছে, সব ঝুলছে, এগুলো সব বাদাম বুঝলো। একটা পাড়া হলো বাদাম, দেখি কুড়ি কুড়ি আনছি। দেখি ঘুটোর সাম্রাজ্য, ঘুটো দেখি, আর দেখি। এই দেখো বন্ধুরা, নড়ি না, নড়িও না, মনে হচ্ছে না।
এইটা হচ্ছে সেই কাঠবাদাম, অনেক কষ্ট করে খোঁজা হলো। আমি তো বলছিলাম এটাকে শুকিয়ে যাও, আমরা আগুনে পুড়িয়ে খেতে হবে, কেমন লাগে খেতে দেখবো। এখন ফাটানো যাবে না, কারণ হচ্ছে এটা এই গাটা কিন্তু কাঁচাই আছে। তো যাই হোক, অনেকদিন পরে আজকে পেলাম এই ফলটা, কাঠবাদাম। গাছটা নিয়ে এসে গাছেই দেখে যায়, ফল কোনোদিন দেখতে পাই না। আর এটাকে শুকাবো, দিয়ে তারপরে দেখতে হবে, খেয়ে টেস্ট কেমন হয় দেখতে হবে। আর এটা হচ্ছে আমাদের মায়াপুরে যাওয়ার চিহ্ন। হ্যাঁ, এটা মায়াপুর থেকে গাছটা আনা হয়েছিল। তাও আবার এ আর আমার যা দুইজনে চুরি করেছিল। যাই হোক, চলো বন্ধুরা। তোমাদের দাদা ভাইয়ের পাগলামি দেখে আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছি। এসেছি বেড়াতে, আর এই যে ননদের বাড়ি গরু আছে আর অনেক গোবর সারও রয়েছে, গাছের জন্য গোবর সার তুলতে চলে গেছে জঙ্গলের মধ্যে। আমি তো খানিক বক বক করলাম, ক্যামেরাতে কিছু। কি দারুণ লাগছে সর্ষের ফুল। আগে যদি জানতাম এখানটায় এসে ভিডিও বানাতাম। তো এখনো এক জায়গায় যাচ্ছি, তো যাওয়ার পথে একটু দেখা হলো। আর এদিকে দেখো সূর্য বাবাও কিন্তু যাই যাই অবস্থা, আর এত সুন্দর লাগছে তা বলার কথা না। চলো কোথায় যাচ্ছি। তোমরা তো জানোই এখানে আমার শ্বশুর বাড়ি, তো অনেক আত্মীয় স্বজন আছে। আমরা এখন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ওখানেই আর কি যাব। আর চলে আসলাম হচ্ছে বাড়িতে। আর এই দেখো ঠাকুমা শাশুড়ি কান্নাকাটি করছে। তোমরা তো জানোই কিছুদিন আগে কাকা শ্বশুর মারা গেছে, যতই হোক ছেলে, তাই না বলো। তারপরে এই যে চলে আসলাম আবারও ননদের বাড়ি। আর এখানে এসে দেখছি মা করছে পিঠা ভাজছে আর কি। তো এই যে দুধ চিতই পিঠা হবে, তো এখানে পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছে। আর ননদ কিন্তু বসে গল্প করছে মার সাথে। আর এই দেখো কিছুটা পিঠা হয়ে গেছে, সেগুলো কিন্তু দুধ দিয়ে আর কি ভিজানো কমপ্লিট হয়ে গেছে। আরও এখনও কিন্তু ভাজবে, যেহেতু অনেকগুলোই লোক আমরা গেছি ননদের বাড়ির, তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া হবে, সেই কারণে। তো চলো এখন হচ্ছে মা পিঠা টিঠা ভেজে নিক, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একবারে আর হচ্ছে বাড়ি বেরিয়ে পড়বো। তোমরা তো জানোই ছেলের পড়া থাকে মঙ্গলবার করে, সেই কারণে কিন্তু থাকা হবে না। আর আমরা থাকবো না বলে কিছু নিয়েও যাইনি, আবার আসতেও ইচ্ছা করে না, কিন্তু তখন মনে হয় যেন না থেকে গেলেই ভালো হয়। আর এই দেখো আমার কিন্তু ভিজানো পিঠার থেকে শুকনো পিঠা ঝোলা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, তো মা আমাকে সেটাই দিয়ে দিয়েছে। আর আমি এখন বসে বসে খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই দেখো বাড়ি যাব নৌকায়। আর নৌকায় থেকে দেখো আমাদের শহরের মানে কি বলবো, শহরটা কত সুন্দর লাগছে, লাইট যায় চারিদিকে, লাইট এত সুন্দর লাগছে তা বলার কথা না। আমরা এইমাত্র বাড়িতে পৌঁছালাম, আর এখন বাজছে হচ্ছে রাত্রি 11টা। ননদের বাড়ি থেকে বাড়ি বেরিয়েছিলাম হচ্ছে রাত্রে 8টা, সন্ধ্যা 8টা। ছেলের পড়া ছিল 8টা 15-তে পড়া ছিল, 8টা 15-তে পড়া ছিল। তো বাবুকে পড়তে দিয়ে একবারে ওর বন্ধুর বাড়িতে বসে থেকে একটু গল্প আড্ডা করে একবারে নিয়ে চলে এলাম বাড়িতে। বাড়ি চলে আসলো। তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না, আর ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে। আর শীতের দিনে একদিনকার ট্যুর ভালোই হয়েছে। সবাইকে জানাই গুড নাইট।